আল্লাহ নবীর উম্মত হওয়ার কারণে আমরা কি কি মর্যাদা লাভ করেছি সেটা জানা, জেনে শুকরিয়া আদায় করা, আল্লাহ নবীর খুসুসিয়ত সম্পর্কে জানা, আল্লাহ নবীর ফাজাইল সম্পর্কে জানা, আল্লাহ নবীর ওয়ালাদতের বৈশিষ্ট্য সম্পর্কে জানা, আল্লাহ নবীর জীবনের মূল্য, জীবনের যে আল্লাহর কাছে যে মূল্য আছে, সেটার যে কদর আছে সেই সম্পর্কে জানা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বারবার চেহারা উপরের দিকে উঠান, এটা দেখে আমার মায়া লাগছে। আপনি বলার আগেই আপনার কিবলাকে আমি বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনার নবী যখন যুবক ছিলেন তখন কেমন ছিলেন? বলে আপনার নবীকে তখনও আল্লাহ তাআলা তার দয়ার চাদর দিয়ে রক্ষা করেছেন। আপনার নবী সেই নবী যাকে শিশুকালে যার উসিলা নেয়া বৃষ্টি চাওয়া হয়েছে। সুবহানাল্লাহ। لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد صدق الله العظيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আজকে এই মুবারক মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে বাগবাড়ি ছাতক এর উদ্যোগে 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বেরাদরানে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে এই মুবারক মাহফিলে আমরা হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুর শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন এবং নিত্যদিনের খোরাকি আল্লাহ তাআলা আমাদের জন্য জুগিয়ে যাচ্ছেন, এজন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এখানে বসেছি। আর আল্লাহর হাবিবকে নিয়ে এই বসা, এই আলোচনা, এটা আমাদের ঈমানকে মজবুত করে, আমাদের জীবনকে সুন্দর করে এবং বিশেষ করে আল্লাহর রসুলের অনুসরণের তাকাজা পয়দা হয়। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বলতে চাই যে আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা মূলত আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু জানা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে জানা, আল্লাহ নবীর সুন্নত সম্পর্কে জানা, আল্লাহ নবীর মর্যাদা সম্পর্কে জানা, আল্লাহ নবীর উম্মত হওয়ার কারণে আমরা কি কি মর্যাদা লাভ করেছি সেটা জানা, জেনে শুকরিয়া আদায় করা, আল্লাহ নবীর খুসুসিয়ত সম্পর্কে জানা, আল্লাহ নবীর ফাজাইল সম্পর্কে জানা, আল্লাহ নবীর ওয়ালাদতের বৈশিষ্ট্য সম্পর্কে জানা, আল্লাহ নবীর জীবনের মূল্য, জীবনের যে আল্লাহর কাছে যে মূল্য আছে
সেটার যে কদর আছে সেই সম্পর্কে জানা এবং নিজের উম্মতকে নিজের ঈমানকে মজবুত করে নেওয়া। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি এই সমস্ত মাহফিল যেন সফল হয়, যে উদ্দেশ্যে করা হয়েছে সেটা যেন সফল হয়। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা দেখি যে যখনই কোনো মাহফিল হয়, আমাদের মিলাদুন নবী বা এই জাতীয় মাহফিল, তখন আমাদের জন্য একটা আলোচনার জন্য আমরা কি করি সাধারণত, যে বেশি সময় চলে যায় আমাদের এই কথাগুলা বলতে যে ঈদে মিলাদুন নবীর মাহফিল করা যাবে কি যাবে না ইত্যাদি। আমি মনে করি যে আমাদের এই সময়টা আমরা পার হয়ে আসছি, যে আমরা আলহামদুলিল্লাহ সকল উম্মত এই বিষয়ে একমত যে আল্লাহর নবীকে নিয়ে বসা, নবীর জীবন আলোচনা করা, এটা উম্মতের জন্য একটা অত্যন্ত ভালো, তার ইমানের জন্য, তার আমলের জন্য, তার জীবনের জন্য। আর সরাসরি যদি আপনি হাদিস থেকে দলিল খুঁজেন তাহলে পাবেন, হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে আসলেন, এসে দেখলেন কিছু সাহাবী বসা আছেন। নবীজি ফরমালেন, মা আজলাসাকুম, কোন জিনিসটা তোমাদেরকে এখানে বসায় রেখেছে? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বসে আছি নাহমাদুল্লাহ, আল্লাহর প্রশংসা করতেছি, আলামা হাদান আলিল ইসলাম, ইসলামের জন্য যে আমাদেরকে হেদায়েত দান করেছেন, এবং আপনাকে আমাদের মধ্যে পাঠাইয়া, আমান্নাল্লাহু বিকা আলাইনা, আপনাকে আমাদের মধ্যে পাঠাইয়া আল্লাহ তাআলা যে দয়া করেছেন, আমরা এর শুকরিয়া আদায়ের জন্য বসেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কথা থেকে বোঝা গেল যে তারা সাহাবায়ে কেরাম যে মজলিসের মধ্যে তারা বসেছিলেন, সেই মজলিসটা আল্লাহর নবী আহ্বান করেন নাই, তারা নবীজির অনুমতিও নেন নাই। এটা নামাজেরও কোনো সময় ছিল না, এটা এমন একটা সময় ছিল যে সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন তাদেরকে বসা দেখলেন, নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কেন এখানে বসে আছো? তারা বললেন, আমরা শুকরিয়া আদায়ের জন্য বসেছি যে আল্লাহ যে আমাদেরকে ইসলাম দান করেছেন, আল্লাহ যে আমাদেরকে আপনাকে আমাদের মধ্যে পাঠিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই কথা বলার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহু আজলাসাকুম ইল্লা যাকা আও কামা ক্বাল। ভিন্ন ভিন্ন বর্ণনা এসছে হাদিসের মধ্যে। আমি হাদিসের 22টা যদি আপনাদেরকে পড়ে শোনাই, সেটা কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তোমরা কি শুধু এই কারণেই বসছো, যে আর কোনো কারণ নাই? আমি হাদিসখানা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন ইয়ানি মিন আসহাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের একটা মজলিসে আসলেন। ফাকালা, তিনি বললেন, মা আজলাসাকুম, কোন জিনিসটা তোমাদেরকে এখানে বসাইছে? ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, প্রশংসা করছি আল্লাহর এই কারণে, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ যে তার দ্বীনের হেদায়েত আমাদেরকে দিয়েছেন, ওয়ামান্না আলাইনা বিকা, আর আপনাকে আমাদের উপর পাঠিয়ে যে আল্লাহ দয়া করেছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহর কাছে দোয়া করছি। তখন নবীজি ফরমালেন, ক্বালা, নবীজি বললেন, আল্লাহু মা আজলাসাকুম ইল্লা যালিকা, তোমরা কি শুধু এই কারণে বসছো, আর কোনো কারণ নাই? তারা বললেন, ওয়াল্লাহি আল্লাহু মা আজলাসনা ইল্লা যালিকা, আমরা শুধু এই কারণেই বসছি ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বললেন যে আমা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতান, আমি তোমাদেরকে অবিশ্বাস করে এই প্রশ্নটা করি নাই, বরং ওয়াইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরিল আসলেন, ফাখবারানি, আমাকে তিনি খবর দিলেন, আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকা। আমি আবারও স্মরণ করাই দিতে চাই, যে মজলিসে রাসূলুল্লাহ ঈসা জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে কেন বসছো, তার মানে তাদেরকে কি নবী আহ্বান করছেন, না তারা নিজে নিজে বসছেন? কথাটা বলেন আমাকে, নিজে নিজে বসছেন না নবী ডাকছেন? নিজে নিজে বসছেন। এবং কেন বসছেন? বলে আল্লাহর দ্বীনের শুকরিয়া আদায় করছেন, নবীকে আমাদের কাছে পাঠাইছেন, এই জন্য শুকরিয়া আদায় করছেন। তখন আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহ, জিবরিল আমিন এসে আমাকে বলতেছেন, ইন্নাল্লাহ ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে গৌরব করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিশ্বাস করি, আমরা আশা করি যে আমাদের এই মজলিসটাও সেই রকম একটা মজলিস হবে, যে মজলিসের মধ্যে আমরা
যে মজলিস আল্লাহর কাছে আলোচিত হচ্ছে, এইরকম একটা মজলিস হিসেবে আল্লাহ এই মজলিসকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি বহু জায়গায় এটা বলেছি যে আমাদের মধ্যে এই প্রশ্ন থাকার সুযোগ নাই যে মিলাদুন নবীর শুকরিয়া আদায় কেন করতে হবে, মিলাদুন নবীর শুকরিয়া আদায় কে শুরু করেছেন? বলে মিলাদুন নবীর শুকরিয়া কে করেছেন প্রথম? যে স্বয়ং সাহিবুল মিলাদ, যার মিলাদ, তিনি নিজে প্রথম শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? প্রিয় নবী বললেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি তার শুকরিয়া আদায় করেছেন কেন? যে তিনি দুনিয়ায় এসেছেন এই জন্য। নবী দুনিয়ায় আসায় শুকরিয়া নবী বেশি করতে হবে না আমরা বেশি করতে হবে? আমরা বেশি করতে হবে। আবার ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি দলিল দিছেন মিলাদুন নবীর শুকরিয়া আদায়ের। তিনি বলছেন, ওই হাদিসের কথা বুখারী শরীফ থেকে রেফারেন্স দিছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন মদিনা শরীফে, গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন, কেন রোজা রাখো? এই দিনে আনজাল্লাহু মূসা ওয়া আগরাকা ফিরআউন, আল্লাহ তাআলা ফিরআউনকে ডুবাইছেন, মূসাকে বাঁচাইয়া দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ রোজা রাখি। মূসাও রোজা রাখতেন। আল্লাহর হাবিব বললেন, নাহনু আহাক্কু বিমূসা, মূসার জন্য আমরা আরো বেশি নৈকট্যশীল। সুতরাং ফাসামা আমারা বিসিয়ামিহি, ওই আশুরার দিনের রোজা রাসূলুল্লাহ নিজে রাখলেন, অন্যদেরকে রোজা রাখার আদেশ দিলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির মত হচ্ছে, এই ঘটনা থেকে বোঝা যায় যে মূসা আলাইহিস ইসলামের মুক্তি পাওয়ার যে বিষয়টা, এটা বড় না আমার নবীর দুনিয়ায় আসাটা আমাদের জন্য বড়? এই জন্য ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি মিলাদুন নবী উদযাপনের বৈধতা এই হাদিস থেকে তিনি ইস্তেমবাদ করেছেন, ইস্তেখরাজ করেছেন যে এই কারণে এটা বৈধ। কিন্তু আমি বলছি, আমরা সেই আলোচনায় যেতে চাই না এটা বৈধ কি বৈধ না। আলহামদুলিল্লাহ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে সারা দুনিয়ার ইমানদার মুমিনরা, মুসলমানরা এই দিন উদযাপন করতেছেন। এই দিন উপলক্ষে, এই মাস উপলক্ষে তারা কি করতেছেন? দিনকে কেন্দ্র করে বিভিন্ন দিনে সারা মাস ব্যাপী আল্লাহ রসুলকে নিয়ে উম্মত ব্যস্ত থাকতেছেন। এটা উম্মতের ইমানের জন্য এটা একটা বিশেষ মানে বৃদ্ধির বা ইমানের আলো বৃদ্ধি, ইমানকে মজবুত করার একটা মাধ্যম। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়ায় এই প্রশ্ন এখন আর নাই, যেহেতু মোবাইল ইন্টারনেটের বদৌলতে আপনারা দেখছেন। যে আমি দেখলাম সেদিন একটা প্রতিবেদন, দেশে দেশে মিলাদুন নবী, সেখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে সেই মিশরের আল আজহারের গ্র্যান্ড মুফতি সহ, সেই তুরস্কের এরদোগান সহ, সেই সুদানে, সেই ইয়েমেনে, ইন্দোনেশিয়ায়, সব জায়গায় আল্লাহর ওয়ালাদতের শুকরিয়া আদায় করতেছেন মুমিনগণ। আলহামদুলিল্লাহ, আমরাও এর ব্যতিক্রম নয়। সারা দুনিয়ার মুমিনরা যেমনটা খুশি, আনন্দিত, এবং এই উপলক্ষে নবীকে নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। বাংলাদেশের মানুষও ব্যস্ত হয়ে পড়েছেন। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আলোচনা করব মিলাদুন নবীর কথাও। সাথে সাথে আমি আজকে মাত্র এক জায়গায় একটু কথা বলে আসলাম। আমি বলছি, ভাই, এখন তো আমি মনে করি বেশি আলোচনা করা দরকার আল্লাহ রসুলের আখলাকের কথাটা, আল্লাহ নবীর সুন্নতের কথা। সুন্নত বলতে আমি যে শুধু দাড়ি টুপি মিসওয়াক মনে করলাম, এটা তো ভুল কথা। কারণ আল্লাহ নবীর সুন্নত কি শুধু পোশাকে, বাহ্যিকভাবে, না অন্তরের দিক থেকে, আচরণের দিক থেকে, খাওয়ার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রেও নবীর সুন্নত আছে কি নাই? এই জন্য আল্লাহ নবীর ক্ষেত্রে আমরা ফজিলতের কথা যেমন নবীটা শুনবো, কতটা ফজিলত বলবেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে শুধু কোরআন কারীম দিয়ে বলেন আপনি নবীর ফজিলত বলে তো আপনি শেষ করতে পারবেন না। নবীজির ফজিলত যদি শুধু কোরআন কারীম থেকে বলেন যে আল্লাহ কতটা নির্দেশ আপনাকে করেছেন আল্লাহ রসুলের ক্ষেত্রে, নবীর উপর ঈমান আনো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর উপর, তার রসুলের উপর। নবীর উপর ঈমান আনতে হবে, আল্লাহ বলে দিচ্ছেন। নবীর ইতাআত করতে হবে, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলে দিচ্ছেন। নবীকে সম্মান করতে হবে, আল্লাহ বলে দিচ্ছেন। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, নবীকে উপর দুরূদ পড়তে হবে, আল্লাহ বলে দিচ্ছেন। ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর সাথে আপনার আচরণ কেমন হবে? প্রতিটা পদে পদে সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহর রসুলকে কিভাবে
আমরা নবীর সাথে সম্পর্ক হবে, সেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। যে নবীকে আমার জন্য মাশাআল্লাহ, তো যেটা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি বলে সম্বোধন করবেন, আল্লাহ এত সূক্ষ্ম বিষয়টাও কথা বলছেন। লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, তোমরা রাইনা বলবা না, কারণ ইহুদিরা এটা গালি অর্থে ব্যবহার করে। তোমরা বলো উনজুরনা, আমাদের দিকে দৃষ্টি দেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে শব্দ প্রয়োগের ক্ষেত্রে আওয়াজ উঁচু হবে না নিচু হবে, আল্লাহ বলে দিচ্ছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর উপরে তোমাদের আওয়াজকে উঁচু করো না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর সামনে যাবা না, রাসূলুল্লাহর সামনে যাবা না। আল্লাহর নবীকে তিনি সম্মান কতভাবে দেখিয়েছেন। দালাইলুন নবুয়া কিতাবের মধ্যে এসেছে, ইমাম আসবাহানি তিনি লিখেছেন যে দেখো আল্লাহ তাআলা তার সকল নবীদেরকে নাম ধরে ডেকেছেন, আল্লাহ ডাকতেই পারেন, কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ একটা ব্যতিক্রম ব্যবস্থা করেছেন যে নবী যেখানেই ডাকছেন সম্মানসূচক শব্দটি ডাকছেন। আমিরদেরকে, মালিকদেরকে, বাদশাদেরকে যেভাবে সম্বোধন করা হয় আরবি ভাষায়, আল্লাহ নবীকে সেই ভাষায় ডাকছেন। আল্লাহ আদমের ক্ষেত্রে বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না, হে নূহ তুমি আমার পক্ষ থেকে শান্তি সহ নৌকা থেকে অবতরণ করো। ইয়া জাকারিয়া খুযিল কিতাব, ইন্নী জাকারিয়াকে কি বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমু ইয়াহইয়া, হে জাকারিয়া তোমাকে আমি ইয়াহইয়া নামক সন্তানের শুভ সংবাদ দিচ্ছি। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া কিতাবটা শক্ত করে ধরো। ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য বানাইছো। ইয়া ঈসা ইবনে মারইয়াম ইন্নী মুতাওয়াফিকা, হে ঈসা ইবনে মারইয়াম আমি তোমাকে আকাশে উঠিয়ে নেব, পরে মৃত্যু দান করব। আল্লাহ তাআলা কোরআনে নবীদেরকে নাম ধরে ডেকেছেন, কিন্তু আপনার ক্ষেত্রে যখন আসছে, আপনার নবীর ক্ষেত্রে যখন আসছে, তখন আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ তো সম্মানসূচক শব্দ দিয়ে ডেকেছেন। আবার যেখানেই নবীর নাম আসছে সাথে সাথে প্রয়োজনে নাম আনছেন, সাথে সাথে একটা লকব লাগাই দিয়েছেন। যেমন বলছেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু মুহাম্মদ বলছেন না রাসূলুল্লাহর সাথে বলছেন? ঠিক একইভাবে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তাহলে যেখানেই নাম আনছেন সাথে সাথে নবীর লকব বলে দিয়েছেন, নবীর সম্মানসূচক পরিচয়টার সাথে সাথে বলে দিয়েছেন। এগুলো বলতে গেলে অনেক লম্বা করে বিস্তারিত বলতে গেলে 1 ঘন্টা বলা লাগবে। তো আমি বলছিলাম নবীর শান এই জানার মধ্য দিয়া আপনার আমার লাভ কি। আমার অনেক ভাই এমনভাবে বলেন, বলতে আমরা শুনি যে এই যে আমরা আলোচনা করলাম নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন, এখন আপনার যদি মনে কথা আসে যে ভাই এখানে নবীর সম্মানের কথা আছে, আমলের তো কিছু নাই, আমার তো দরকার আমল, এরকম বলে না কেউ কেউ? শোনেন নাই? অনেকে এরকম বলেন যে আমার তো এখানে আমলের কিছু নাই। বলে ভাই আমলের আগে তো আরেকটা লাগে, সেটা ঈমান। ঠিক আছে কি না? আর নবীর তাজিম, নবীর মহব্বত, এটা ঈমানের অংশ। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ কামিল ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার পিতামাতা, সন্তান সন্ততি, জগতের সকল মানুষ থেকে প্রিয় না হই। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আমার নবীকে আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছেন, যে আহ্বানের ক্ষেত্রে সম্মান দিয়েছেন। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি দেখবেন তার অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা কোরআন কারিমে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। সেটা আমরা যদি বলতে যাই লম্বা হয়ে যাবে, আমি একটু ইশারা করতে পারি আপনাদেরকে। বলবো আল্লাহ নবীর দেখেন প্রত্যেকটা অঙ্গের কথা আল্লাহ তাআলা কোরআন কারিমে বেশিরভাগ অঙ্গের কথা নিয়ে আসছেন, এবং এখানে ব্যতিক্রম বিষয়ও আছে। যেমন মূসা আলাইহিস সালাম দোয়া করছেন আলাম নাশরাহ লাকা রাব্বিশরাহ লি সাদরি, আল্লাহ আমার বক্ষকে প্রসারিত করে দেন।
আর আমার নবী দোয়া করার আগেই আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার বক্ষকে প্রসারিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার নবীর কথা আল্লাহ বলতেছেন, আমার নবীর জিহ্বার কথা নবী আল্লাহ বলতেছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, আপনার জিহ্বা দিয়ে আমি কোরআন নাজিল করেছি যাতে আপনি মুমিনদেরকে শুভ সংবাদ দেন। সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী যখন কথা বলেন, তার জিহ্বা যখন নড়াচড়া করে, দিনের ব্যাপারে তিনি নিজে থেকে কিছু বলেন না, আল্লাহর পক্ষ থেকে বলেন। সুবহানাল্লাহ। আর কি আল্লাহর হাবিবের কথা বলছেন যে আমার নবীর চোখ যেটা দেখছে মেরাজে ঠিক দেখছে, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। সুবহানাল্লাহ। আমার নবীর হাতের কথা কোরআন কারিমে এসছে, আল্লাহ বলতেছেন হে নবী আপনার হাতের এত মর্যাদা, যারা আপনার হাতে হাত রেখেছে তারা আপনার হাতে হাত রাখে নাই, আমি আল্লাহর হাতে হাত রাখছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। সুবহানাল্লাহ। সমস্ত চেহারার কথা আল্লাহ বলতেছেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। سبحان الله। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বারবার চেহারা উপরের দিকে উঠান এটা দেখে আমার মায়া লাগছে, আপনি বলার আগেই আপনার কিবলাকে আমি বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার হাবিবের চেহারার উসিলায় আপনি কিবলা পরিবর্তন করে দিয়েছেন, আল্লাহ আমাদের জীবনটা পরিবর্তন করে দেন। আমিন। আমাদের জীবনটাকে আপনার গোলামের জীবন বানায় দেন। আমিন। আমি চাইছিলাম যে বললাম যে আমার আর মন চায় না যে সব সময় খালি এক কথাই, এইমাত্র মঞ্জুর আলী সাহেবকে আমি বলে আসলাম যে যেখানেই গেলেন গাওয়ার পরেই মাইল লেগে যায় যেটা ঈদ মিলাদ, ঈদ বলা যাবে কি যাবে না, আসেনি বুঝেন নাই? কত বলবেন ভাই, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, যার যার মতো থাকতে দেন। আসেন মূল কথায়। এই যে আমি একটা বই নিয়ে আসছি, হয়তো আজকে আর পারবো না যে লম্বা একটু কথা বললে, কিতাব থেকে নবীজির শান, এই 700 পৃষ্ঠার বই আল ওয়াফা বিতারিফিল মুস্তাফা, ইমাম ইবনুল জাওজি লিখছেন। এখান থেকে একটু শুনেন যে নবীজি তার নিজের সম্পর্কে কি বলছেন, নবীজি তার আম্মার সম্পর্কে কি বলছেন, তার বংশ সম্পর্কে কি বলছেন। আল্লাহ আমাদেরকে এগুলা শোনার এবং এই যে উদ্দেশ্য আমাদের বসা, যে নবী সম্পর্কে জানা, বলে নবীর সম্পর্কে জানবো কোন সময় সম্পর্কে, নবুয়তের আগের না পরের। বলে মুমিনের জন্য সব জীবনই নবীর প্রয়োজন। নবুয়তের আগেরটা যখন জানবো সেখানে আমল না থাকতে পারে, কিন্তু সেখানে ইমানের খোরাক আছে, আছে কি নাই? আমল নাই বলবেন কিন্তু আছে। কারণ কি, আল্লাহ রসুলকে যখন সান্ত্বনা দিলেন, আমি অনেক জায়গায় আলোচনা করছি, এটা পত্রিকায় দেখলাম এই কথা চলে আসছে, তারপরেও আপনাদেরকে বলছি, যদি মনে হয় আপনার মনে প্রশ্ন আসে যে 40 বছর আগে আমার নবীর জীবন আলোচনার প্রয়োজন আছে কিনা, তো এই কথা বলে প্রকারান্তরে আপনি কি বলতে চাইলেন যে নবীর 40 বছরের আগে আলোচনা করার মতো কিছু নাই? আপনি কি বলতে চাইলেন এমন কিছু আছে যেটা উম্মতকে লজ্জা দিবে? নাউজুবিল্লাহ। বরং আপনি এই জন্য জানবেন আমার নবীর সেই শিশুকাল থেকে, সেই শিশুকাল বলেন তিনি মাতৃগর্ভ থেকে তিনি তার যে ইরহাসাত প্রকাশ পেয়েছে, জন্মের সময় যে তার ইরহাসাত প্রকাশ পেয়েছে, তারপরে শৈশবে, কৈশোরে, যৌবনে তার যে জীবন কত পবিত্র ছিল, আল্লাহ যেটার ঘোষণা দিয়েছেন কোরআন কারিমে যে আমি আপনার পূর্ণ জীবনের শপথ নিছি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লা কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলতেছেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, হে নবী আমি আপনার জীবনের শপথ নিয়ে বলছি তারা তাদের বিভ্রান্তির মধ্যে বিমজ্জিত আছে। তাহলে নবীর জীবনের শপথ নিয়েছেন আল্লাহ তাআলা। উলামায়ে কেরাম বলেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে একজনের জীবনের শপথ আল্লাহ তাআলা নিয়েছেন, একজন। সারা সৃষ্টির মধ্যে একজন মানুষের জীবনের আল্লাহ শপথ নিছেন। আল্লাহ চন্দ্রের শপথ নিছেন, আকাশের শপথ নিছেন, সূর্যের শপথ নিছেন, আল্লাহ কোরআনের শপথ নিছেন, কিন্তু সৃষ্টিকুলের মধ্যে একজন মানুষের জীবনের শপথ নিছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এই জীবনকে আপনি আলাদা করতে যাবেন না, কারণ আলহামদুলিল্লাহ আমার নবীর জীবনের সেই শৈশব বলেন, শুধু শৈশব না, ঠিক জন্মের সময় থেকে বলেন, সেটা কারামতওয়ালা জীবন। আলহামদুলিল্লাহ।
ইতিহাসে আসছে কি রাসূলুল্লাহ দুনিয়ায় আসছেন কিভাবে? সিজদারত অবস্থায় আসছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুনিয়ায় যখন আসছেন তখন তার জিহ্বায় আল্লাহর জিকির জারি ছিল। সুবহানাল্লাহ। নবীজি যখন আসছেন তার আঙ্গুলটা উর্দু জগতের দিকে ছিল, তিনি যেন বলে দিচ্ছিলেন আমি এক আল্লাহর খবর নিয়ে আসছি। সুবহানাল্লাহ। দুনিয়ায় আসার পরে আমি সংক্ষেপে বলছি, বেদায়া নেহায়া খুলেন, ইবনে ইসহাক খুলেন, যে কোনো ইতিহাসের কিতাব খুলেন আপনি পেয়ে যাবেন। আপনি দালাইলুন নবুওয়ালিল বাইহাকি খুলেন, দালাইলুন নবুওয়ালি আসবাহানি খুলেন, সবখানে এই কথাগুলো পাবেন যে নবীজি দুনিয়ায় আসার পরে দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিছেন হাতে। এটার দ্বারা ব্যাখ্যা করা হয়েছে যে সারা পৃথিবী আমার হাতের নিচে চলে আসবে। সুবহানাল্লাহ। আপনার নবী কেমন ছিলেন? বলে আপনার নবীর এই দাওয়াতের যে ব্যক্তি, এটা দেখে সারা দুনিয়ার মানুষ বিস্মিত হয়ে যায় যে আরবের সেই মরুভূমিতে যেখানে কোনো সভ্যতা ছিল না, যেখানে কোনো আশেপাশে অনেক বড় বড় সভ্যতা ছিল, পারস্য ছিল, রোম ছিল, কিন্তু আরবরা জাহিলিয়তের অন্ধকারাচ্ছন্নে তারা নিমজ্জিত ছিল। সেই আরবরা অর্ধজাহান দখল করে ফেলেছে মাত্র 30 বছরের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমার নবীর দাওয়াতের যে সর্বব্যাপিতা, এটা বোঝা গেল। তা আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওই যে 40 বছরের আগের যে কথাগুলো বলছিলাম, যে তিনি জন্মের সময় নবীজি নিজে বলতেছেন নবীর ক্ষেত্রে 3 কথা, যে আমি হচ্ছি ইব্রাহিমের দুয়ার ফসল, দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতি রাত হিনা ওয়াদাআতনি। আমার মা যা দেখছেন আমাকে জন্ম দিতে, ওই হাদিসের মধ্যে আসছে যে আমেনা দেখছেন নবীকে দুনিয়া যখন আসছেন তার ঘরটা আলোকিত হয়ে গেছে, এই আলোতে তিনি সুদূর সিরিয়ার প্রাসাদগুলো দেখে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্মটা ব্যতিক্রম কিনা বলেন? আসেন, বলে নবী শিশুকালে কেমন ছিলেন জানতে মন চায় কিনা? চাই, আমার তো উচিত। কারণ আপনার দুনিয়ায় যদি কোনো মানুষের একটা নাতি হয় আর আপনি বিদেশে থাকেন, বিস্তারিত জানতে চান কি চান না? কেন? বলে এটা মহব্বত, ভালোবাসা। হাসতেছে না কাঁদতেছে, ঠোঁটটা কার মতো হয়েছে, আসেনি? নাকটা কিরকম হয়েছে, কিসের পরিচয় এটা? বলে এটা মানুষের মহব্বতের একটা পরিচয়, যে সব কিছু জানার আগ্রহ। বলে আপনার নবী শিশুকালে কেমন ছিলেন? বলে আমার নবী যখন হালিমার ঘরে গেছেন বরকত হইছে, আপনারা সব জানেন। হালিমা আসছেন সবার শেষে, কেন? ওনার উষ্টিটা দুর্বল ছিল। যাওয়ার সময় সব শেষে রওনা দেয়া দেখা যায় সাথীদেরকে তিনি পাস করে চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তারা জিজ্ঞেস করতেছে, হালিমা তুমি কি মক্কায় গিয়ে উটটা বদলাই ফেলছো নাকি? সুবহানাল্লাহ। উটটা বদলাইছেন না ওই নবীর বরকতে? আচ্ছা, ওখানে যাওয়ার পরে কি হয়েছে? বলে অনেক কারামতি করছে, এগুলো অনেক আল্লাহ তার নবীকে অনেক শারাফত কারামত দান করছেন। মানে নবুয়তের আগের বিষয়গুলোকে তো ইরহাসাত বলা হয়, ওইটা আমি জানি। যাই হোক, এই বিষয়ে একটা লেখাও আছে, আমাদের মাথিউরার প্রিন্সিপাল সাহেবের একটা সুন্দর লেখা আছে ইরহাসাতুন নবী, এটার উপরে একটা বই লিখছেন উনি, পারলে এটা একটু পড়ে নেবেন। আমরা তো আসি শুধু এইভাবে যেন না হয় যে 10 মিনিট 5 মিনিট, নবীকে আল্লাহ তৌফিক দান করুন। তো নবীজি যখন গেলেন, কোথায় গেলেন? হালিমার ঘরে। তো 2টা ঘটনা মনে পড়তেছে। একটা হচ্ছে কি বলে, একটা হচ্ছে তিনি বলতেছেন যে আমার এই সন্তানটা কি করে? বলে আল্লাহর নবী তার মায়ের দুধ মার 2টা স্তন থেকে একটা পান করতেন, একটা আরেকটা দুধ ভাই আছে তার জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে জিজ্ঞাসা করছেন হালিমাকে, এই বইটা একটু নিয়ে যান। হালিমাকে জিজ্ঞেস করছেন, কে দরকার হলে বলবো আমি, হালিমাকে জিজ্ঞেস করছে আইসা তার সঙ্গী সাথী মহিলারা, হে হালিমা কেন তুমি এই রাতের বেলা আলো জ্বালাইয়া রাখো এই অভাবের সময়ে? বুঝেন নাই কথাটা? বুঝেন নাই? অর্থাৎ রাতের বেলা যে তিনি রাসূলুল্লাহ যে তার ঘরে আসেন, তো তারা এসে জিজ্ঞেস করে যে এখন তুমি রাতে বাতি জ্বালাও কেন? ওইটা কি বিদ্যুতের যুগ ছিল নাকি? কেমন ছিল? বলে ওই সময় আলো খুব গুরুত্বপূর্ণ ছিল, আলোটা খুব দামি ছিল, প্রয়োজন ছাড়া মানুষ জ্বালাইতো না, জ্বালানোর সুযোগ ছিল না। তো মহিলারা এসে প্রশ্ন করতেছে যে যে তুমি কেন রাতে আলো জ্বালাও তোমার ঘরে? তিনি বললেন, ওয়াল্লাহি লাম উকিদু নারা, আল্লাহর শপথ আমি কোনো আগুন জ্বালাই না, এটা আমার ঘরে যে বাচ্চা আনছি তার চেহারার প্রতিবিম্ব। সুবহানাল্লাহ। তাহলে শিশুকালে আপনার নবীর মধ্যে ফজিলত ছিল কি ছিল না ভাই? আলহামদুলিল্লাহ।
কৈশোরে আমার নবী বলতেছেন, এই কিতাবের মধ্যে দেখলাম যে আল্লাহ নবী বলতেছেন, আমি ওই পাথরটাকে চিনি যার পাশ দিয়ে গেলে আমাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত। সুবহানাল্লাহ। আপনার নবী যখন যুবক ছিলেন তখন কেমন ছিলেন? বলে আপনার নবীকে তখনও আল্লাহ তাআলা তার দয়ার চাদর দিয়ে রক্ষা করেছেন। অনেকবার এটা আলোচিত হয়েছে যে কেমন, বলে আমার নবীকে নিয়ে কয়েকজন দর্শে যে আজকে যাইতে হইব মেলায়। মেলায় কি তা বালা খাম হয় না বাদ খাম হয়? আগে আমরা যখন ছোটো খালে ছিলাম, মনে আছে আমার, মাদ্রাসার ছাত্রদের একটা দায়িত্ব আছিল, কোনো জায়গায় মেলা হইলে এটা বাঙ্গা, জানেন এটা? এখন তো লই যায় মনে জানি না, কিন্তু মেলা হইলে আমরা আমাদের মাদ্রাসা থেকেও গেছে বহু দূরে। মেলা হইতে, মেলা কি ভালো না খারাপ? মানে সব সময় খারাপ আমি বলবো না, কিন্তু খারাপ অনেক কিছু যুক্ত হয়ে যায় নাকি? আচ্ছা, এমনি যদি দোকান টোকান দেয় তো সেটা ভিন্ন কথা, ওয়াজের মধ্যে দোকান হয়, তাই না? হইতে পারে হয়তো, কিন্তু পর্দা টর্দা মেনটেনের ব্যাপার আছে। তো আল্লাহ নবীকে একদিন তার সঙ্গীরা ধরলেন যে যাইতে হবে তোমাকে, তুমি শুধু সরাসরি থাকা হবে না, আমাদের সাথে যাইতে হইব কাজ মেলায়। নবীজি মানতেছেন না, কিন্তু তারা টানাটানি শুরু করছে, নিয়ে রওনা দিছে। রাস্তায় নবীর এমন ঘুম ধরছে যে এখন এরা নবীকে আর জাগাইতে পারে না। একসময় বিরক্ত হইয়া নবীকে রেখে তারা গেছে। নবীর ঘুম ভাঙছে, ওই দিনের পরের দিনের সূর্যের আলোতে আমার নবীর ঘুম ভাঙছে। সুবহানাল্লাহ। তার মানে কি? আল্লাহ যেন বুঝাই দিলেন যে আমার হাবিবকে আমি কোনো পঙ্কিলতায় যুক্ত হতে দিব না। সুবহানাল্লাহ। দালাইলুন নবুয়ার মধ্যে আসছে, আবু তালেব বা তার পরিবারের কেউ একজন নিয়ে গেছিলেন, বলছিলেন তুমি হুবলকে বা উজ্জাকে সিজদা করো। আল্লাহ রসুল বলছেন আমাকে নিষেধ করা হয়েছে, আমি যেন এটা না করি। সুবহানাল্লাহ। আপনার নবী সেই নবী যাকে শিশুকালে যার উসিলা নেয়া বৃষ্টি চাওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাহাতের সময় কে বৃষ্টির জন্য দোয়া করেছেন? আবু তালেব, খাজা আবু তালেব। দেয়ালের মধ্যে, কাবার দেয়ালের মধ্যে রসুল্লাহকে লাগাইয়া চেহারার দিকে ইশারা করে বলছেন, ওয়াবয়াদু ইসতাসকাল গামামি বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। এমন একটা চেহারা যার উসিলা নিয়ে বৃষ্টি চাওয়া হয়েছে। সুবহানাল্লাহ।